জানিয়া এখন যান যে জিন্নাতরে বাগাইবার একটা বড় তাবিজ কোরআন শরীফের তফসিরও আনছেন। যখন কাফির হওয়ার পরে মরদুদ হওয়ার পরে শয়তানে আল্লাহর সামনে একটা কসম করছিল, একটা কসম করছিল। কিতা করছিল? ওকে কিতা করছে? কসম করছে। এই কসমটা করছিল যে ফাবিইজ্জাতিক লাউগাইয়ান্নাহুম আজমাইনা ইল্লা মিন ইবাদিকাল মুখলাসিন। কইছিল যে আপনার ইজ্জতের কসম করি কইয়ার এক বেটারও আমি ছাড়তাম না, সবরে আমি আটকাইম। কেউ থেকে আটকাইম? জন্নতর ফটো আটকাইম। ওখানে আউযুবিল্লাহ। ও যে বাজারও পকেট চুরি করাইয়া কিলগুছি খাওয়ায়, কমেন্দি গালিয়ানি লোয়ায়, দুইজনে কাছরি ইফতার আগে ঝগড়া করেন মানুষে, বা খেররে বেজাল মাল বেচার, খেরর দিকের পকেট কাটার, এটা শেষ করার, মাদকা শেষ করার, একজনের প্রতি বদগুমান বিতৃষ্ণা, একজনের ইজ্জতরে নষ্ট করার, এগুলার মূলেখে আইল ঠেলার, একজন নেক মানুষ সম্পর্কে গিবত করার, এটা কে করায়? জুড়ে কোকা কে করায়? এই শয়তান বাগাইবার একটা বড় তাবিজ হইল গিয়া তফসিরও লেখছেন, মাশায়েখিনে এজামে বর্ণনা করছেন যে শয়তানের মোকাবিলা করা বড়ই দুঃসাধ্য ব্যাপার। শয়তানে কইছে এক বেটারও ছাড়তাম না ইল্লা মিন ইবাদিকাল মিনহুমুল মুখলাসিন। শুধুমাত্র যারা বন্দেগীতে আপনার বন্দার ঠিকই যাবা, মুখলিস ঠিকই যাবা যারা, এরা ব্যতীত এক বেটারে আমি ছাড়তাম না, সবরে আমি ধোঁকা দিব। নাউজুবিল্লাহ। এখান থেকে গিয়ে একটা নোকতা বার করছেন যে শয়তানের সবচেয়ে বেশি ডরায় খারে, পীর সাহেবরে ডরায় না তাবজাতিরে ডরায় না কিতারে ডরায়। জমহুর মুফাসসিরিনে কেরাম একমত হয়েছেন যে শয়তানের সবচেয়ে বড় তাবিজ, সবচেয়ে বড় তার বিপক্ষর অস্ত্র হইল গিয়া ইজ্জতে এলাহি। আল্লাহ পাকের ইজ্জত যার কাছে যত বেশি আছে সে শয়তান থেকে তত বেশি দূরে আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি যে যত বেশি সতর্কতা অবলম্বন করবে এবং ইজ্জত দান করব, সেই ব্যক্তির শয়তান থেকে তত বেশি প্রোটেকশন তার মাঝে থাকবে, প্রোটেক্টেড থাকবে। কথা বুঝাইছে? বুঝছেনি সাহেব কথাটা? মাতুন না কেন? এর লাগিয়া শয়তানের মূল কর্মটা হইল গিয়া বাজারও খিলগুছি খাওয়ানি নাই। তার মূল এজেন্ডার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানিও নয়। তার মূল এজেন্ডা হইল গিয়া, তার মূল মকসুদ হইল গিয়া আপনারে বেহেশত থেকে কীভাবে সে বঞ্চিত করতে পারে। জুড়ে পড়ো কারণ আউযু বিল্লাহি মিন যালিক। এক বিয়ানীবাজারের এক মুরব্বী সাহেব কইলাম যে আপনি একবার জিন্নাত চলাইলেন যেন আমেরিকাত, নিউ ইয়র্ক। তো কইলা স্যার আমি আবার চলাইছিলাম। কিতা কইস? আমি তারে বড় ডর ডাকাইলাম যে তুমি আমার ছেলের বউ, হামেলা গর্ভবতী রে, বা আল্লাহর বাস্তে বাদ দেও, আমার বউ গুতার লগে লাগিও না। তুমি আল্লাহরে ডরাও, আখেরাত ডরাও। তখন শয়তানে উঠিয়া কইল যে আমরা তার আখেরাত নাই গেছে, তারা আমরা ডরাইয়া কিতা করতে। একটা সুন্দর কথা পাইলাম, সত্য কথা পাইলাম যে সে কইতেছে যে আমার তার আখেরাত তবা হয়ে গেছে, আমরা